এই যে তোমার মাথার সাথে একটা আম, এই যে এদিকে তাকাও, এটা নিবা না? না এটা গাছে ঝুলছে। এটা নেওয়া যাবে না? তো আশেপাশে কেউ নাই, যদি নিয়ে নাও তখন কি হবে? নিব না। নিবাই না? মানে যে রাবিশ যেগুলো আমরা জীবনে খাবো না আম, হ্যাঁ। সেগুলো যায় আর কি, আর সেগুলো দিই। দেখেন কি বলতেছে হ্যাঁ, যে চাপায়ে অথচ আমরা জুস খাই আবার। চাপায়ে যে আমগুলো চলে না, সোজা কথা, এগুলো যায় হ্যাঁ। হচ্ছে বিভিন্ন জুস ফ্যাক্টরিতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আসি হচ্ছে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের ভোলার হাট, ভোলার না ভোলা হাট, যেটি একদম সীমান্তবর্তী একটা জনপদ। তো এখানে আসি আমার এক ভাইয়ের সাথে, মাইদুল ভাই, আমার অনেক দিনের পূর্ব পরিচিত ভাই, আমার ব্যবসায়িক সহযোদ্ধা বলতে পারেন। তো ভাইয়ের এলাকায় আসছি, ঘুরতেছি। ভাই কি অবস্থা আপনার? হ্যাঁ ভাই, ভালো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনি আসার পরে খুব ভালো লাগতেছে ভাই, মনে হচ্ছে আপনার রেখে দেয় আর কি এখানে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো একদম দেখ এখানে কিন্তু আম, এখন আমরা কই যাচ্ছি ভাই? আমরা ওই যে আম ভাঙতেছে তো ওখানে আম কালেক্ট করতে যাবো আর কি, আপনার কিছু দেওয়ার জন্য আর কি। আচ্ছা, আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, ভোলাহাট এই অঞ্চলে কিন্তু প্রচুর আমের আবাদ হয়। মানে আমি এখানে আসছি, আপনার ওইভাবে বিস্তীর্ণ আমাদের অঞ্চলে যে ফসলের মাঠ থাকে, ধান, পাট, গম, এইগুলো চাষাবাদ করা হয়, এখানে কিন্তু এরকম না, শুধু আম আম আম। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি আম বাগানে কিন্তু ঢুকে গেছি না ভাই? হ্যাঁ হ্যাঁ, আম বাগান সব, এই যে সামনে দেখেন, হ্যাঁ, সব আপনি আম বাগান। যেদিকেই তাকাবেন শুধু আমের গাছ, আমের গাছ, আমের গাছ। একদম বরেন্দ্র অঞ্চল। হ্যাঁ, এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। জনপদ আর কি। হ্যাঁ, এটা কিন্তু এক সময় গৌড়ের হ্যাঁ, অংশ ছিল। রাইট। হ্যাঁ, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, তারপরে আপনার এই যেহেতু বর্ডারের এই পাশে হচ্ছে কি এটা মালদা, মালদা জেলা। মালদা, আর মালদা। আর একটু পরে হচ্ছে আপনার এখানে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, রাইট। হ্যাঁ, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার এলাকা সেই মুর্শিদাবাদ। তো সেই মুর্শিদাবাদ, মালদা, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, এইগুলা কিন্তু গৌড়ের অংশ ছিল। তো এই অঞ্চলটাতে কিন্তু মুসলিম স্থাপত্যের অনেক কিছু নিদর্শন পাওয়া যায়, যেমন সোনা মসজিদ আছে, খুনিয়াদিঘি মসজিদ আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আমরা এই যে ঘুরতেছি, একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। ভিডিওতে আম সাথে বাগান থাকেন, দেখতে। দেখেন। হ্যাঁ হ্যাঁ, আম আম বাগান। ধরে আছে সব আম। এই যে দেখেন শুধু আম আর আম, বিশাল বিশাল গাছ। এটা উঁচু কেন ভাই? এটা হ্যাঁ? উঁচু কেন? এটা উঁচু কেন? এটা জমিটা উঁচু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জমিটা এদিকে কিন্তু আবার মানে বাগানের যেগুলো, এগুলো তো আবার ঘর বাড়ি নাই, শুধু বাগান আর বাগান। বাগান আর বাগান। হ্যাঁ, মানে বিঘা বিঘা বাগান। কালকে একটা বাগানে ঢুকছিলাম, 55 বিঘা একটা বাগান, ওরে আল্লাহ। বিশাল বড় বাগান। তো এরকম অনেক বাগান আছে, আমরা এই বাগানগুলোতে ঘুরবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা একদম আম বাগানের গহীনে ঢুকে গেছি। দেখেন সামনে ব্যবসায়ীরা বা আম বাগান কর্তৃপক্ষরা আম পারছে মনে হয়, না ভাই? হ্যাঁ হ্যাঁ, এলা পাঁচশো আম। এই যে ন্যাংরাম পাই গেছে ভাই? ন্যাংরা ফাঁকিনি, হ্যাঁ, ন্যাংরা ফাঁকিনি। এই যে পাকা যেটা না না, কি এটা কি ন্যাংরা? না না, এটা পাকা নকলা। করে পাকেনি। নকলা? নকলা। নকলা না? ন্যাংরা এখানে ভালো হয়ে পাকেনি। ন্যাংরা এখানে লক্ষা কত করে এখন যাচ্ছে? আরে মাটি কাটা নকলার দাম কম সবচাইতে না? মাটি কত কাটা তো কত আর- এটা? 600 700 800 আম দেখা দাম 600-700 টাকা কেজি। 700 800 আম এত দাম কম এখন বর্তমানে। মানুষ মরে যাবে, টাকা হারিয়ে যাবে মানুষ। গতবার তো হারিয়ে গেল দাদা। পাতা ছিল মোটা পাতা, যেটা কালা কঠিন একবার। আম নাই, তারপরে এত দাম কম। আল্লাহ ভালো জানে। এত কষ্ট করে সাজাইছেন গোছাইছেন, ফ্রি ভাবে ফেলে দিয়ে আসতে হবে। পেপসিতে দিতে হয়েছে, হ্যাঁ, পেপসিতে। পেপসিতে দিবেন মা লাগলা? আল্লাহ। আচ্ছা, এত- পেপসিতে বলতে আসলে কি ভাই বলেন তো একটু? পেপসি বলতে জুসের জুস, চুস চুস পেপসি চুস। জুস 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 কোম্পানি যেগুলা সব রাপ আম, মানে যেগুলা রাবিশ যেগুলা আমরা জীবনে খাবো না আম, হ্যাঁ। সেগুলো যায় আর কি, আর সেগুলো দিই। দেখেন কি বলতেছে হ্যাঁ, যে চাপায়ে অথচ আমরা জুস খাই আবার। চাপায়ে যে আমগুলো চলে না, সোজা কথা, এগুলো যায় হ্যাঁ। হচ্ছে বিভিন্ন জুস ফ্যাক্টরিতে। হ্যাঁ, যেগুলো সবচেয়ে কম দামি, ভালো আমগুলো তো যায় না। ভালো আম যেগুলো, এগুলো পাবলিক কিনেই খায় না ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো বাজার ইয়ে হয় আর কি, আচ্ছা, বুঝতে পারলেন? জুস ফ্যাক্টরিতে যাই, আকি জুস আছে, প্রাণার ফেল, বিভিন্ন কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি যেগুলো আছে। কোম্পানি, সেজান জুস। হ্যাঁ, বিভিন্ন। তাহলে আমের জুস যারা খাচ্ছেন, চিন্তা করেন যে আপনারা কোন আমের জুস খাচ্ছেন। হ্যাঁ, আমাদের একটা ফ্লেভার দিলো। এই জন্য আমের সিজনে আপনারা চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ, যে একদম উত্তরবঙ্গে- চাপায়ের যেগুলো
আসলে প্রকৃতপক্ষে ভালো আম সেগুলো। আম। আচ্ছা ভালো আম কি কি ভাই পাওয়া যায়? ভালো আম আমাদের এখানে পাওয়া যায় হলো হিমসাগর, ন্যাংরাই, এখন যে আপনাকে দিব আমটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে আছে সুরমা ফজলি, তার শিলগুঠি আছে, আচ্ছা ঠিক আছে। হুম, তারপরে লক্ষণভোগ তো দাম কম, এটা ডায়াবেটিসের আম তো, আচ্ছা এই জন্য আর কি। আচ্ছা হ্যাঁ, তো যাই হোক, দাঁড়ান দাঁড়ান, এখানে বাচ্চারা আম কুড়াইছে মনে হয় না, হ্যাঁ, এদের সাথে আম একটু বুঝে কথা লিয়ে বলি। আছে সব। একটু তোমাদের সাথে কথা বলি, দেখে এ, আম দেখে। কি কুড়াইলা তোমরা? আম, তোমার নাম কি? সামিউল শামিউল, হাতে কি এটা? আম কোথায় পাইছে আম? কুড়িয়েছি। গাছ কুড়াইছো? কুড়াইছে মনে হয়। আচ্ছা, আচ্ছা, একটু দেখাও তো দেখি। দেখা তো কি কি আম কুড়াইছো? এটা কি করবা তুমি? এটা কুড়াইছো, এটা কি করবা খাবে বাসায়? খাবো। বাসায়? আচ্ছা এই যে দেখেন, এটা কি আম রে ভাই? এটা 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 কি কি আম এটা? লখনৌ না কি বলে এটা? না এটা, হ্যাঁ, লখনা, লখনা। এটা এটা হিমসাগর। হিমসাগর, এগুলা এগুলা নাম তো ভালো না? ন্যাংরা, ন্যাংরা। এগুলা আম কি খারাপ? না না না, ভালো, অবশ্যই ভালো। এটা গাছ পাকা আম, আচ্ছা ধরো, মানে এগুলা গাছ থেকে পড়ে গেছে তো ওনে কুড়াই নিল আর কি। ওরা নিয়ে আসছে। হ্যাঁ। এগুলা বাগান মালিক না না না, কেউ কিছু বলবে না। না, না। এখান থেকে যদি একটা আম পড়ে আমি কুড়াই নেন তো আপনার এনে কেউ বলবে না কিছু যে ভাই কেন কুড়ালেন বা মুখ ধুমুক। তাই? হ্যাঁ। তুমি কতগুলো পাইছো? ওই তো ঝুড়িতে লিয়া আছে সব আম। তুমি ঝুড়িটা এই যে আর না, ঝুড়ি তো বেকা হয়ে যাবে। এই যে এই যে দেখতে পাচ্ছেন না? এগুলা বাড়িতে খাবা তোমরা? এই যে লক্ষণভোগ, ডায়াবেটিস আম, গাছ এটা- পাকা। দেখতে পাচ্ছেন, অরিজিনাল একবারে গাছ পাকা, কোনো মেডিসিন নাই। হ্যাঁ, ওই পাশে দেখলাম এগুলো অনেকে যে কুড়াইছে, কুড়ায় হ্যাঁ। বিক্রি করতেছে রাস্তায়, ছোট ছোট বাচ্চা। আহ, ঠিক আছে যাও, হ্যাঁ। এগুলো একটু গাছ, ছোট ছোট গাছ, হ্যাঁ, লক্ষণভোগ এগুলো। এগুলো লক্ষণভোগ না? হ্যাঁ, লক্ষণভোগ। ওই যে আম পাচ্ছি দেখতেছেন, খলই লিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন আমরা কিন্তু আমের বাগানে চলে আসছি। এই যে আম আম, আম 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 এই যে আম, এই যে গাছে ধরে আছে আম ধরে আছে, দেখেন কতগুলো আম। অনেক আম। আম আম আচ্ছা, এই গরম, খুব বেশি গরমের সময় এখানে গরম কিন্তু খুব বেশি পড়ার কথা না না। না 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 না, এখানে যে পরিমাণ গাছ- গাছ গাছালি, লাগা আছে একটার সাথে একটা। দেখেন একদম সবুজ শ্যামল হুম, চারিদিকে। দেখেন এই খুবই ভালো একটা জায়গা, মাশাআল্লাহ। আছে রে, দেখতে পাচ্ছি রে। মানে আম পারলে কি ওই গাছে যত আম আছে সব পেরে ফেলেন? হ্যাঁ, না তো কে ফের পায়া লিবে যে আম পাকবালেন, কিন্তু মুখের এরম কেন হেজি দাগটা জি। এটা ন্যাংরা না? হ্যাঁ, ন্যাংরা। আচ্ছা, বাহ, এই যে দেখেন, এই যে এটা পাকা, এই যে পাকা আম একবারে অরিজিনাল। দেখেন এগুলো গাছ পাকা আম না? একবারে গাছ পাকা, মানে কোনো মেডিসিন ছাড়াই। আচ্ছা, হ্যাঁ, ইয়ে আম মানে খালে মানে শরীরে যে যত উপকার হবে এ কল্পনার বাইরে। এগুলো হচ্ছে গাছ পাকা ন্যাংরা আম। হুম, আচ্ছা, না আম পেয়ে গেছে। একটা আম খাই আমরা। হ্যাঁ হ্যাঁ, খান খান, কোনটা খাবো, কোনটা? ওটা খান, এটা খাবো? খাইতে পারবে মামা? আচ্ছা, কাঁথা কাঁথা দেখে, কাঁথা দেখে একটা। হ্যাঁ হ্যাঁ, কাঁথা এবার ছোট একটা ইয়ে আছে, চাকুর মতন। এই ও আচ্ছা আচ্ছা, কাটার জিনিস আছে, এটা ধরেন তো একটু দেখি। হ্যাঁ আমরা একদম গাছ পাকা আম এই মুহূর্তে আম বাগান থেকে পারতেছি। হ্যাঁ, অলরেডি পারতেছে আর তো কি। আমরা একটু খাবো, এই যে, আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে বাহ, খুব সুন্দর তো কাটা এটা। হ্যাঁ, খেয়ে দেখেন, এই যে একটু খেয়ে দেখেন। এটা আপনি একটু দেন। না না না, খান না, এই যে আসো তো, খাওয়ার সময় মানে শেষ নাই। আল্লাহ, অরিজিনাল আম কেমন লাগে এটা দেখেন। এগুলো আবার সেই স্বাদ, করেছে। সেই স্বাদ, শেষ স্বাদ না? এই আমি আপনাকে দিব পুরো মধু। একবার ভাই, এটা কঠিন একটা আম আসলে। এটা হচ্ছে ল্যাংড়া জাতের আম না? হ্যাঁ, ন্যাংরা জাতের, যদি ভালো হয়ে পাকে ন্যাংরা। ও মাই, হ্যাঁ, চোষা চোষা কিন্তু পাতুল। হুম, হ্যাঁ, অন্যান্য আমে মোটা থাকে চোষা, এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, আম না চিনতে পারলে ঠকে যাবেন। আচ্ছা, আম চিনহারও ব্যাপার আছে, যেমন চা চিনহার একটা ব্যাপার আছে। হ্যাঁ, আপনি তো সব কিছু চিনলেন ভাই। এখন আপনারা এই যে আম, আচ্ছা, Original এই একবারে। আমগুলো দেখে যদি কারোর মনে হয় যে আপনারা একদম অরিজিনাল আম নিতে চান, আমি কি আপনার নাম্বার দিব? আমার নাম্বারে দেন একবারে। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা হ্যাঁ। চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো কমিশন নাই, কিছু না, আমি নিজে আমের ব্যবসা করি না, চায়ের ব্যবসা করি, কাজে এখানে আমার ইনভলভ হওয়ার ইচ্ছা না। একদম চাষি প্রান্তিক পর্যায় থেকে যদি কেউ নিতে চান, নিতে চান, হ্যাঁ। আমি নাম্বার দিয়ে রাখবো ভিডিওতে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করেন। হুম হুম, অরিজিনাল আম পাবেন, গাছ একদম পাকা, অরিজিনাল গাছ পাকা, একদম কোনো ইয়ে থেকে। ফরমালিন ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঘরে যখন পড়ে আলো তখন তো আর হলো না,
তাও 11,000 টাকা বেচেন বিক্রি হলো। হ্যাঁ না বুঝেন ভালো আছে উঠে আম ঢালতেছে সব। আজকে কয়টা গাছের আম পাচ্ছেন? আজকে 5টা গাছে আম পাচ্ছি। 5টা গাছে। 5টা গাছ থেকে মানে কতগুলো আম পাইতে পারেন আশা করা যায়? 5টা গাছে কতটি পাবো? আইডিয়া গড়ে একটা এভারেজ হিসাব বলেন। একদম ওইটাই যে হবে তা না, এদিক সেদিক হইতেই পারে। প্রতি গাছ থেকে 5 মণ আম পাওয়া যাবে? হ্যাঁ ইনশাল্লাহ পাবো। পাবেন। পাবো। তাহলে 5টা গাছ থেকে মোটামুটি 25 25 মিনিট 25 মণ আম তো 25 মণ আম মানে যদি 2000, ন্যাংরামের তো দাম মোটামুটি ভালোই, ভালো। 2000 টাকার মতো হবে, পাবেন। 2000 টাকার মতন, তাহলে প্রায় 50,000 টাকা। 50,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই। আচ্ছা, একটা গাছ যদি বড় হয়, একটা গাছ বড় গাছ হইলে সেখান থেকে কি 20 মণ আম পাওয়া সম্ভব? হ্যাঁ ওরকম গাছ হলে যদি আম ধরে খুবই সুন্দর হবে। 20 মণ আম পাওয়া যায় হ্যাঁ পাওয়া একটা যাবে, গাছ কিন্তু থেকে? হ্যাঁ কিষানি করতে হবে। আচ্ছা, কি করতে হবে? কিষানি করতে হবে, কিষানি মানে মানে কি? সার দিতে হবে, ও বীজ দিতে হবে, পরিশ্রম করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে যত্ন নিতে হ্যাঁ হবে। যত্ন নিতে হবে। দেখেন, একটা গাছ একটা ব্যাংকের মতো। ভালো একটা গাছ যদি যত্ন নেওয়া হয়, বড় একটা গাছের যত্ন নেওয়া হয়, হ্যাঁ। ওনারা বলতেছে কিষানি নাকি কিষানি। কিষানি, মানে কিষানি করতে ওই কীটনাশক দিতে হবে, ওষুধ দিতে হবে, এগুলা যদি ঠিকঠাক করে হ্যাঁ একটা গাছ থেকে 20 মণ আম পর্যন্ত পাওয়া সম্ভব। একবার পাওয়া যাবে। তাহলে একটা 20 মণ যদি একটা গাছ থেকে আম পাওয়া যায়, চিন্তা করেন তাহলে 2000 টাকা মণ যদি হয়, তাহলে 40,000 টাকা 40,000 টাকা। একটা গাছ থেকে বছরে 40,000 টাকা আম পাওয়া সম্ভব, তাই না? হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গাছ আছে নাকি এখানে জি না আচ্ছা, খাবো ভাই, খাবো। একটু একটু ছবি টবি তুলে নেন। এখানে কিভাবে আম- এটা কি জাতের আম পাচ্ছেন ভাই? হিমসাগর হ্যাঁ, হিমসাগর হিমসাগর। জি আচ্ছা, এই গাছে কয় মণ আম আশা করতেছেন? আমাদের প্রায় 5 থেকে 6 মণ। 5 থেকে 6 মণ পাবেন। হিমসাগরের দাম কেমন যাচ্ছে এখন? বাজার অনুযায়ী আমাদের একটু রেট কমে গেছে, তারপরেও কত পাচ্ছেন এখন? এখন আপনার 1400-1500, আগে ছিল 2200-2400। আচ্ছা আচ্ছা, এখন একটু দাম কম। দাম কমে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে একটু পিক আওয়ার তো, মানে সবাই আম উঠাচ্ছে, একদম ফুল ভরা মৌসুম আমের আর কি। তো এই যে দেখেন, এখানে সবাই কাজ করতেছে, সকাল থেকে আম নামানো হচ্ছে না? সকাল কয়টায় আসা হচ্ছে ভাই? 5:30-6 এরকম টাইম, একদম ভোরবেলা আসেন? একদম ভোর। আচ্ছা, কয়টা পর্যন্ত উঠাবেন? কয়টা পর্যন্ত? প্রায় 3:30-4। 3:30 4টা পর্যন্ত আম উঠাবেন? অনেক। এখানে কতগুলা আপনার আমের গাছ আছে? কতগুলা? আমাদের এখানে 2 লাইন, তারপর আবার ওই পারে যাব। মানে আজকে শুধু হিমসাগর আর ল্যাংড়ার উপরে নির্ভর হবে। আচ্ছা, আজকে সারাদিন শুধু ওনারা হিমসাগর আর ল্যাংড়া আম উঠাবে। তো আমরা একটু গাছ পাকা আম ট্রাই করব, ভাই বলতেছে বারবার। তো আপনাদের একটু দেখাই ভাই, যেটা ভালো লাগবে একটু ধরেন, এরকম করে একটু ধরেন। হ্যাঁ আচ্ছা, একটু আম দেখা নাই। হ্যাঁ যেটা ভালো লাগবে একবারে আপনি সেরা আমটা দরকার হলে খান, আচ্ছা, এটা পাকা আম হ্যাঁ। খাইলেই হবে। যেটা ভালো মনে হবে নেন। আচ্ছা, এটাই নেই। হ্যাঁ নেন। পানি আছে ছোট ভাই? পানি আছে। একটু দিবা, একটু ধুই। হ্যাঁ ধুয়ে এই নেন। আমটা খেয়ে আপনাদের একদম অনেস্ট রিভিউ দেই। ইভেন কি বলবেন যে এটা অরিজিনাল আম, মানে কোনো মানে কেমিক্যাল নাই, কেমিক্যাল মুক্ত আম। হ্যাঁ হ্যাঁ, কোনো কেমিক্যাল নাই, একদম কৃষকরা এখান থেকে গাছ হ্যাঁ, থেকে হ্যাঁ, পাচ্ছে। কিন্তু এরা আসলে দাম পায় না, এটা হলো মেন। হ্যাঁ এটা একটু প্রচার করেন কষ্ট দেখেন, করে। এই আমগুলা এখন হ্যাঁ। কত বললেন দাম ভাই? 1400-1500। হ্যাঁ যদি 1600 টাকাও দাম পায় তাহলে একটু উপর দিকে ধরেন, হুম। যদি 1600 টাকাও দাম পায় তাহলে 40 টাকা কেজি। হ্যাঁ এটা তো হয় না, এটা এই আম, এই সাইজের আম আপনি ঢাকাতে যদি কিনতে যান বা বাংলাদেশের যে কোনো জেলা শহরে 150-200 টাকা। যেগুলোতে আম পাওয়া যায় না, হুম, হুম, সেই অঞ্চলে গেলে 100 টাকার উপরে দাম। হ্যাঁ 100%। 40 টাকা পাচ্ছি না, 3500 পাচ্ছি না, আমরা এখানে 25 টাকা পাচ্ছি। 25 টাকা কেজি। দেখেন, ওনারা 25 টাকা 30 টাকা দাম যদি পায়, তাহলে এই আমটা ঢাকায় গেলে 120 টাকা। তাহলে কৃষক দাম পায় 30 টাকা, কৃষক দাম পায় 25 টাকা, আর ঢাকায় গেলে এটার দাম হচ্ছে, মানে যারা গ্রাহক তারা কিনে খাচ্ছে 100 টাকা 150 টাকা। এটা তাহলে চিন্তা করেন, তাও এই আমটা পাবেন না আপনি। এইটা যে জিনিস, হুম, এই সাইজের আম, এটা কিন্তু Original। বিশাল সাইজ একদম। একবার হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম। হ্যাঁ, তো দেখি একটু। তো আচ্ছা। এই যে বৈষম্য, আসলে কৃষকরা যে দাম পাচ্ছে না, এটা এটা- কিন্তু প্রতিবাদ হওয়া উচিত। হুম, হুম, কারণ দিন শেষে কৃষকরা যদি উৎপাদন না করে তখন কিন্তু আমরা খাইতে পারবো না। এই জন্য ওদের কৃষকরা যাতে সবচেয়ে বড় লভ্যাংশটা পায়, এই ব্যাপার সুনিশ্চিত করা উচিত কিন্তু দেশের যারা বড় বড় ইয়ে আছে, দায়িত্বে সাধু- আছে। হ্যাঁ হ্যাঁ এটা ওনারা পাবে। ওই যে আমাদের আম এখন চীনে রপ্তানি হয়েছে না, হুম চীনে তো রপ্তানি হচ্ছে এই আমটা, এখন জিআই পণ্য কিন্তু যেটা খাচ্ছেন, হুম, এটা কিন্তু সরকার ইয়ে করছে জিআই পণ্য। মাশাআল্লাহ। খুবই টেস্ট না? খুব সুন্দর তো।
অনেকগুলো আম খাইছি কিন্তু। তার মধ্যে এটা একটা সর্বোচ্চ একটা টেস্ট আম। বলেন ভাই। কেমিক্যাল নাই তো এ বলে দেন যে কেমিক্যাল বিহীন আম এবং কি বিভিন্ন স্বাদ টেস্টটা বা সুস্বাদুটা পাবেন বাইরের অন্য কোনো আমে পাবেন না। হবে না। এই যে দেখেন উনি বলতেছে বারবার যে এখানে কোনো হ্যাঁ, কেমিক্যাল নাই, না। এখানে যে স্বাদটা পাবো আমরা এটা কিন্তু আসলে অন্য কোথাও পাওয়া সম্ভব না। আসলেই একদম গাছ থেকে পাকা আম পেড়ে খাওয়ার অনুভূতি এটা অন্যরকম সত্যি অন্যরকম। আর আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা বেশি বেশি প্রচার করে অরিজিনাল আম যেন পাই, ওই যে ডিসক্রিপশন নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, ভবিষ্যতে ইনশাল্লাহ অরিজিনাল আম পাবেন গাছ পাকা, সারা দেশে ছড়িয়ে যায়। হুম, কি যা মজা। মধু। একবার দেখেন না অরিজিনাল, দেখেন। কিচ্ছু নয়। হুম, হ্যাঁ, আর এখানে ডুপ্লিকেট করে আর নিয়ে যায় যে কেমিক্যাল খাওয়ায়। একটা কথা বলি, চাপাই আসছি গতকাল। হ্যাঁ। গতকাল থেকে যতগুলো আম খাইছি কোনো বছর আমি এত আম খাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি আগ্রহ করেই খাইছি, সব জায়গায় গেছি, প্রত্যেকটা মানুষ আমারে বলছে যে খান, আপনি কয়টা খাবেন খান, সমস্যা নেই। না সেটা তো অবশ্যই সবাই ভালো আছে তো তো। এটা আসলে আমাকে মুগ্ধ করছে। হ্যাঁ রাজশাহী চাপাইয়ের মানুষ মনের দিক থেকে বিশাল, হ্যাঁ, আম কতটি আছে? খাবেন আপনি? এই আর কি। এই যে আমাদের বাচ্চা ছেলে আছে না, এই যে ছেলেটা হ্যাঁ 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 হ্যাঁ। খাওয়াইছে ভাই, আর দ্বিতীয় আম খাইতে যায় না। মানে আমি এখন আম খাইতে খেতে আর খাইতে এই পারতেছি যে না। আপনার সাক্ষাৎকার নিল না, এরা আপনি দেখতে পাবেন কয়েকদিন পরেই। বন্ধুরা আছে আমবাগানে, এখানে এই যে ছোট ছোট কিশোর ভাইরা আছে কয়েকটা, কথা বলি একটু ওদের সাথে। ভাই কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? সনি। সনি। তোমার নাম? সনি। সনি। আচ্ছা, দুইজনের নামই সনি? বা দুইজনে মিতা তাইলে। আচ্ছা, এখানে কি করতেছো তোমরা বলো তো একটু? আম কুড়াতে। আম কুড়াতে আসছো, বাগান মালিকরা কিছু বলে না? না না, আচ্ছা, মানে যেগুলো বাগান জোগায় ওগুলো বাগান আমরা কুড়াই না, যেগুলো বাগানে জোগাই না ওগুলো বাগানে কুড়াই। মানে যে বাগানগুলোতে হচ্ছে আম পাড়া শেষ, মানে আম উঠায় নিছে না? না না, আম পাড়া শেষ না, আম আছে কুড়াইতেছে, পাকা আম পড়লে ও কুড়াইতেছে। মানে নিচে যে আমগুলো পড়ে সেগুলো তোমরা নাও, তাই তো? এই যে তোমার মাথার সাথে একটা আম, এই যে এদিকে তাকাও, এটা নিবা না? না, এটা গাছে ঝুলছে। এটা নেওয়া যাবে না? তো আশেপাশে কেউ নাই, যদি নিয়ে নাও তখন কি হবে? নিব না। নিবাই না? কেন নিবা না বলো? কারণ এগুলা গাছ দেখা নিলাই অসুবিধা আছে, আম ফলানোর সময় নিচে যাবে ধরে। আচ্ছা, মানে এগুলা নেওয়া আর যাচ্ছে না। ব্যাগ ব্যাগ কেউ যে কেউ চেক করতেই পারে ব্যাগ, যখন দেখবে টাটকা আম পাড়া তখন কাজ হবে। টাটকা আম, আর এটা বোঝা যায়, দেখি ব্যাগ দেখি একটু ভাই তোমাদের, দেখি কতগুলো আম আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কতগুলো আম পাইছে রে ও। সে আম, ওরা দেখেন এই যে দেখি দেখি ভাই তোমারটা দেখি একটু, কে বেশি পাইছে? ও তো বেশি পাইছে, তুমি একটু কম পাইছো। গাছ থেকে টোকানো। হ্যাঁ। আচ্ছা শোনো, মানে একদিনে কতগুলো আম পাও তুমি? 5 থেকে 7 কেজি একদিনে কখন আসো, কখন যাও, কখন? সকালে। সকালে আসছো, 5 থেকে 7 কেজি আম পাও। এখন এটা বিক্রি করো নাকি নিজেরা বাসায় খাও? নিজেরাও খাই, বিক্রিও করি। বিক্রি করো কত টাকা কেজি? পেপসি 5 টাকা। 5 টাকা কেজি ভাই। পেপসি 5 টাকা ওই যে- কেজি? ওই যে জুস পেপসি ছাড়া মানুষ খাওয়ার জন্য নেয় না? নেই, ভালোটা পেপসিটা কম। পেপসি রাবিশ যেটা বলা হয়। আচ্ছা, ভালোটা কত টাকা কেজি বিক্রি করতে পারো? ভালোটা 10। 10 টাকা, ভালোটা 10 টাকা। তাহলে যদি সারাদিনে 5 কেজি আম পাইলে, পারফেক্ট 25 টাকা। যদি পেপসিতে দাও বা কোম্পানি যারা জুস বানায় তাদেরকে দিলে 25 টাকা, আর যদি যারা মানুষজন ভালো আম যারা নিয়ে যাচ্ছে তার 10 টাকা কেজি হলে 5 50 টাকা। তাহলে চিন্তা করেন, ওরা 25 টাকা 50 টাকার জন্যে সেই সকালে আসে এরকম আম, মানে ওরা ছোট মানুষ যেহেতু। এটা নিজেরা খাও, নিজেরা রাখো নাকি হচ্ছে বাবা মায়েদের দাও? নিজেরাও রাখি, আবার বাবা মাদের দেওয়া। যে গতকালকে কত টাকার আম বিক্রি করছো? গতকালকে 100। 100 টাকার আম বিক্রি করছো? বাহ, তো অনেক আম পাইছিল। ভালো ভালো কত কেজি পাইছিলাম? 25 কেজির মতন। ওরে বাপ রে, ও তো বিশাল 25 কেজি আম পাইছে। তুমি গতকাল কত টাকা বিক্রি করছো ভাই? আমি গতকাল বিক্রি করি নাই। শুধু বাসা দিয়ে নিয়ে গেছো? হ্যাঁ। কত কেজি পাইছিলা? হবে 10 কেজির মতন, 10-13 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে আমলিয়া আছে ফের আবার এদিকে আসো। মানে নিচে যেগুলো আম পেকে পড়ছে সেগুলো তোমরা নাও? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভাইয়া হয়ে গেল তোমরা। ওদের মতো কিন্তু অনেকেই আছে, ওই যে এ দেখে দেখে আসো, এ ভাই দেখি ওর হাতে 3টা আম, ও 3টা আম পাইছে, দেখি দেখে আসো। কই তোমার হাত, দেখি একটু হাত দেখাও। এই যে ও 3টা আম পাইছে, এই যে দেখেন, এটা লক্ষ্ণৌ না কি বলে এটারে? জি ভাই। এই যে দেখেন, এই আমগুলা এখানে 5 টাকা 10 টাকা কেজি বিক্রি হয়, চিন্তা করছেন? আর এই আম আমরা 80 টাকা 100 টাকা কেজি কিনে খাইতে হয় আমাদের, যেমন বগুড়া বলেন বা বাংলাদেশের যে অঞ্চলে আম উৎপাদন হয় না সেই অঞ্চলগুলা। তো এই ব্যাপারটা রিয়েল চিত্র আপনাদেরকে আসলে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়েন।
ভালো লাগলে শেয়ার দিয়েন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালাম।